কেন্দ্র এবং রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতি, মালিক তোষণের নীতির বিরুদ্ধে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, স্মার্ট মিটার চালুর মধ্য দিয়ে বিদ্যুতের অস্বাভাবিক চার্জ বৃদ্ধির প্রতিবাদে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার বেসরকারীকরণ রুখতে সার এবং কীটনাশক দ্রব্যের কালোবাজারি বন্ধ, বোরো চাষে পর্যাপ্ত জল দেওয়া এবং ফসলের লাভজনক দাবিতে এসইউসিআই দলের পক্ষ থেকে রাজ্য জুড়ে জেলায় জেলায় মহকুমা দপ্তরে বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয়। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার কোচবিহার শহরে সুনীতি রোড সংলগ্ন রাজা রামমোহন রায় স্কোয়ারে বেলা 12টা থেকে 4টে পর্যন্ত গণ অবস্থান আন্দোলন সংগঠিত হয়। আজকের এই অবস্থান আন্দোলনে বক্তব্য রাখেন দলের কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নেপাল মিত্র, নাজমা খন্দকার, জেলা কমিটির সদস্য মানিক বর্মন, প্রভাত রায় সহ ছাত্র এবং যুব আন্দোলনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন মানবাধিকার আন্দোলনের নেতা আব্দুল রউফ আহমেদ। কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মহকুমা শহরে তারই অঙ্গ হিসেবে কোচবিহারেও আমরা সুনীতি রোডের রাজা রামমোহন রায় স্কোয়ারে আজকে গণ অবস্থান কর্মসূচি নিয়েছি। পাহাড় প্রমাণ কেন্দ্র এবং রাজ্য সরকারের দুর্নীতি, সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং কালোবাজারি এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ধরা হচ্ছে বা দেখানো হচ্ছে, কিন্তু কাউকে নিয়োগ করা হচ্ছে না। জাতীয় শিক্ষানীতি 2023 এবং রাজ্য সরকারের শিক্ষানীতি 2023, বিদ্যুৎ আইন 2021 এগুলোর বাতিলের দাবিতে আমরা এই গণ অবস্থান করছি। সেই সঙ্গে এই দাবি নিয়েই আগামী 23 তারিখ, আগামী 3রা মার্চ কলকাতা গণ আইন অমান্যের ডাক দিয়েছি। আপনারা দেখছেন যে বিভিন্ন দল কেন্দ্র এবং রাজ্যে যারা ক্ষমতায় তারা পরস্পরের বিরুদ্ধে দোষারোপ করছে, কিন্তু উভয় দলই মানুষকে প্রতারিত করছেন। কোচবিহারে দেখছেন মমতার দল এবং বিজেপি দল, দুই দল এক দল আরেক দলকে ঝাঁটা দেখাচ্ছে, কিন্তু জনগণের জীবনের যে সমস্যা সেই সমস্যা তারা সমাধান করছে না। তারা আহ্লাদিত হচ্ছে, মদের সর্বোচ্চ বিক্রি হয়েছে গত 1 জানুয়ারি, সেই জন্য তারা আহ্লাদিত, কিন্তু এমজেএন হসপিটালে যে চিকিৎসা হচ্ছে না, 8237টি স্কুল উঠে যাচ্ছে এবং মানুষের ক্রয় ক্ষমতা তলানিতে, এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তাই আমরা এসইউসি দলের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা এখানে গণ অবস্থান করছি। সেই জন্যই ওরা এক নেতার বিরুদ্ধে আর এক নেতা কি বলেছে